আচ্ছা, গত দিনের যে হোমওয়ার্ক ছিল আপনাদের পেজ ডিজাইনের কার কি অবস্থা? আগাচ্ছে আপনাদের কাজ পেজ নিয়ে? ভাই আমার যেগুলো আমার ভাই কয়েকটা লাগবে ভাই, আপনি ওটা আমি লিস্ট করে দেবো নি ভাই, ওটা অ্যাফিলিয়েট লিংক লাগবে। মানে 12টা প্রোডাক্ট আমার হয়ে গেছে, মানে ওগুলো করবার 8টা প্রোডাক্টের লিস্টিং আপনার কাছ থেকে লাগবে ভাই, একটা অ্যাফিলিয়েট লিংক। আচ্ছা, আপনি ওটা চেঞ্জ করে দেন, আমি অ্যাফিলিয়েট লিংক করে দেব, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। ওকে, রবিন ভাই আপনার কি অবস্থা? পলক ভাই? ভাই আর মানে নেক্সট ভাই আমি তো করতেছি, 3টা করছি অলরেডি। আর কিছু প্রোডাক্টে দেখা যাচ্ছে আগে যেগুলো সিলেক্ট করছিলাম আজকে ওইগুলাতে ঢুকে দেখি যে দেখাচ্ছে, মানে স্টক আউট দেখাচ্ছে। তো নতুন করে আবার কিছু প্রোডাক্ট সিলেক্ট করে ওগুলা অ্যাফিলিয়েট লিংক গুলা আবার দিতে হবে হয়তো। আচ্ছা, ওগুলো চেঞ্জ করে দিন। আমি চেঞ্জ করা হলে আমাকে একটু জাস্ট মেসেজ করে দিবেন, হ্যাঁ, তাহলে হবে, আমি চেঞ্জ করে দেব, সমস্যা নেই। আচ্ছা আবু রায়হান ভাই? জি ভাই, আমি অ্যাড করে দিই। ভাই আমার 20টাই পোস্ট করছি। হ্যাঁ, দেখাচ্ছে, ওগুলো কি রেখে দেব না ডিলিট করে দেব? হ্যালো, যেগুলো আনঅ্যাভেলেবল সেগুলো ডিলিট করে দিবেন, সমস্যা নেই, সেগুলোর আর দরকার নেই। আপনি জাস্ট যেগুলো আবার নতুন করে নিতে চান সেগুলোকে রেখে দিবেন। তাহলে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা দেখতে পাইলে যেন আমি বুঝতে পারি যে হ্যাঁ, এটাতে অ্যাফিলিয়েট লিংকটা দিতে হবে আর কি। দুইটাই মুছে দিবেন, এটা হচ্ছে অ্যাফিলিয়েট লিংক যেটা আছে এটাও মুছে দিবেন, প্রোডাক্ট লিংক যেটা সেটাও মুছে দিবেন, তাহলে হবে। আর নতুন প্রোডাক্টের লিংকটা এখানে বসাবেন। হ্যাঁ আবু রায়হান ভাই? আমার 20টাই হয়েছে, একটু দেখেন। আর একটু সামান্য একটু গ্রিন আসছে আর হলো অরেঞ্জ আসছে। সামান্য ট্রানজিশন ওয়ার্ড কিছু অ্যাড করতে হবে, আর হলো রেড এজিটা কিছুটা করতে হবে রিডাবিলিটিতে, তাহলে মানে 100% হয়ে যাবে। ওকে, দেখবেন গ্রামাটিক্যাল এরর থাকলে ওই যে আমাদের যেখানে স্মল এসইও টুলস আছে সেখানে আমাদের কিন্তু গ্রামার চেক করা যায়। না আমি এটা করতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, রিডাবিলিটিটা গ্রামার চেক করলে সব ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কি। তারপরেও হয় না ভাই আপনার কি অবস্থা? আচ্ছা দেখেন আপনি। ওকে, আচ্ছা দেখেন একটু। রনক ভাইয়ের কি অবস্থা? আমি তো করছি ভাই কয়েকটা, এই যে করে এসিও সব ঠিক করে রাখছে। 20টা এখনো হয় না, আমি 3টা করছি সম্ভবত। আচ্ছা ঠিক আছে, আপনারা টাইম নিয়ে করেন, সমস্যা নেই। প্রোডাক্টের ক্ষেত্রে যেহেতু একটা কন্টেন্ট লিখতে হচ্ছে, একটা পিকচার ইমেজ, তবে কাজটা যেন থেমে না থাকে। বিষয়টা হচ্ছে আমরা যেন কাজটা পুশ করে না রাখি, কাজটা চালাই না। ঠিক আছে, মানে পেজ ঠিক আছে নাকি এটা একটু চেক করে দেখলে ভালো হতো। আমরা আরেকটা টুলস আপনাদের হচ্ছে একটু শিখাবো আমি, অন্তত একটা পেজ ডিজাইনের জন্য। একটা প্লাগইনের মাধ্যমে যেন এখান থেকে যেমন এডিট পেজ নামে যে অপশনটা আছে, এটা যেন প্রত্যেকটা পেজের ক্ষেত্রে আমরা এডিট পেজে ক্লিক করলে দেখেন আমাদেরকে ওয়ার্ডপ্রেসে নিয়ে চলে যাবে। এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে রিডিরেক্ট হচ্ছে না, একটু সময় নিচ্ছে আর কি। একটা বিষয় যেমন কাস্টমাইজে যদি আমরা এখান থেকে ক্লিক করি তাহলে কিন্তু পুরো ওয়েবসাইটের যে হোম পেজটা আছে, হোম পেজ বলেন বা অন্যান্য উইজেট, গ্যাজেট, কালার, স্লাইডার যে অপশনগুলো আছে প্রত্যেকটাই আমরা লাইভ এডিট করতে পারি। যেমন আমি চাচ্ছি না এখানে মাই অ্যাকাউন্ট বা লগ ইনটা থাকুক, এখানে ক্লিক করার পরে দেখেন আমাকে এই মাই অ্যাকাউন্ট এবং লগ ইন সেকশনটা যে মেনুর ভেতরে আছে, টপ মেনু, এখান থেকে চাইলে আমরা এডিট করতে পারবো। এই যে মাই অ্যাকাউন্ট, এখান থেকে আমি এটা ডিলিট করে দিতে পারি, রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, এই যে রিমুভ। এখন কথা হচ্ছে এটা তো পারছি আমরা শুধুমাত্র হোম পেজের ক্ষেত্রে। যখন আমরা পেজ এডিট করছি তখন কিন্তু আমাদের এই সুবিধাটা থাকছে না। একটা পেজে গেলাম, এটা হোম সেকশনের জন্য ছিল,
তো আমরা যদি এটাতে ক্লিক করি, এখন কিন্তু সেই সুবিধাটা নেই। যেমন এডিট পেজে ক্লিক করলে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসে নিয়ে যাওয়ার কথা, রিডিরেক্টটা হচ্ছে না, যদিও ব্ল্যাঙ্ক হয়ে থাকছে। তো এমন একটা প্লাগইন দেব যেন আপনারা প্রত্যেকটা পেজের ভেতরেই কি কি রাখবেন কি না রাখবেন সেই বিষয়টা আপনারা পেজের এই সেকশন থেকে লাইভ এডিট করতে পারেন। এই যে আমাকে ওয়ার্ডপ্রেসে নিয়ে চলে আসছে, এই জায়গায় ডিজাইন করতে বলছে, অর্থাৎ যেখানে আমরা পোস্ট করি বা পেজ ক্রিয়েট করি। এই যে পেজটা মোটামুটি একটা লুকিং এ আসছে, এটা কার? মোটামুটি ভাবে এরকম ভাবে যদি আমরা ডিজাইন করতে পারি তাহলে রেজাল্ট আশা করা যেতে পারে। তবে এটার এসইও কিন্তু খুবই বাজে অবস্থা, এটা মনে হয় কপি পেস্ট হয়েছে, এরকম হতে পারে। ইমেজের ট্যাগ দেওয়া হয় নাই, টাইটেল ঠিক নাই, প্রেফারেন্স দেন নেই এখনো। এই যে এসইও টাইটেল দেওয়া হয়নি, স্লাগটা এত জরুরি না, এসইও টাইটেলটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে প্রেফারেন্স দেওয়া হয় নাই এখানে, এগুলো দিয়ে ঠিক করে দিন। আমারটা ঠিক আছে কিনা একটু দেখেন তো ভাই। এরপরে মেটা ডেসক্রিপশন দেয়া নেই, মূল ইম্পর্টেন্ট বিষয়টাই দেয়া নেই, এই কারণে দেখেন এখানে বলছে নিডস ইমপ্রুভমেন্ট। আচ্ছা, আপনারটা হচ্ছে কি বিষয়ের উপরে আপনার এটা ক্যাটাগরি? মেন্স ফ্যাশন। বাটন গুলোকে আরেকটু গর্জিয়াস করতে হবে। যদি আপনি মানে প্রত্যেকটা একই জায়গায় হয়ে গেছে, বাটন গুলো যদি একটু মিডিলে নেওয়া যেত আমার মনে হয় ভালো হতো। আচ্ছা ঠিক আছে, নিয়ে নেবনি। হ্যাঁ, বাটন গুলো মিডিলে নিয়ে নিন। আর মোর ইনফোতে আপনি হচ্ছে কি লিংক দিয়েছেন, এখানে ক্লিক করলে কোথায় যাবে? ও ক্লিক। ওহো, এটা হোম পেজে দিয়েছেন? জি। আচ্ছা, মোর ইনফোতে হোম পেজে গেলে তো আসলে মোর ইনফো আমি পাচ্ছি না, তাহলে তো একটু এটা এই লিংকটা তো ঠিক হলো না আর কি, মানে বিষয়টা বুঝতে পারছেন? মোর ইনফো মানে হচ্ছে ওই বিষয়ের উপরে যদি আমি আরে জানতে চাই তাহলে তো আমাকে সেই জায়গাতেই রিডিরেক্ট করতে হবে আসলে, যেখানে গেলে আমি মোর ইনফরমেশন পাবো। তাহলে ওটা কোনটা দেব? আর একটা ক্যাটাগরির উপরে? হ্যাঁ, এটা দিতে পারেন। আরেকটা ক্যাটাগরি না, মোর ইলেকট্রনিক ইনফো প্রোডাক্ট। ব্যবহার করতে হবে এরকম তো বিষয় না। আপনি চাইলে অন্য কিছু লিখেন বা চাইলে আপনি এটাকে মোর ইনফরমেশন দিয়ে নি না, সমস্যা নেই, কিন্তু আচ্ছা এটাতে আচ্ছা। ক্লিক করলে ওটার উপরে যেহেতু যাচ্ছে। আর এই যে দেখেন ওইটাতে কালার, প্রাইস অ্যাভেলেবল আছে কিনা, এই বিষয়গুলো যে ডিজাইন করে দিয়েছে, আপনি যদি মনে করেন যে হ্যাঁ এরকম একটা ডিজাইন করে দিবেন আরো ভালো লাগবে আর কি। না আছে আছে, ওগুলো আছে দিয়েছি, যেগুলো কালার আছে, কালার প্রাইস ওটাই আছে। না না, আমি এই কথা বলি নাই। দেখেন আমি যেটা বলছিলাম বেবি প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কালার টালার যেভাবে লিখেছেন না, জি। দেখেন বেবি প্রোডাক্টের ক্ষেত্রে এই দেখেন কি একটা এরকম একটা ডিজাইন করেছে আর কি, এই পাশে রেখেছে, এই পাশে ইমেজ কে রেখেছে। তো এরকম ভাবে যদি করতে পারেন আরো ভালো হবে, তাই বলছিলাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা। কালার বা এই যে বাই নাওটা হলো একটু হলো আপনার সাইডে নিয়ে গেছে, এটা কি করে নিয়ে যাচ্ছে ভাই? এটা আমি তো পারতেছি না, ট্রাই করে দেখলাম কিন্তু আমি পারলাম না তো এটা। এই বাই নাও, হ্যাঁ হ্যাঁ, এটাকে জাস্ট অ্যালাইনের যে জায়গা আছে না, এটা মুভ টু লেফট, মুভ টু রাইট, মুভ টু সেন্টার, এরকম একটা জায়গা আছে। যখন আপনি এখানে এডিট করতে যাবেন, আমি একটু দেখাই।
এখানে একটা বিষয় দেখেন, ফুল এই একটা বক্সের ভিতরে এই ডিজাইনটা করেছে, তো এই কারণে এটা হচ্ছে না। আচ্ছা, আমি যদি এইখানে একটা বাটন নিই, বাটন, এখন দেখেন আমাকে অ্যালাইন করতে দেবে এটা। ভাইয়া সরাসরি বাটনের উপরে ক্লিক না করে যে সাইডে বক্সের উপরে ক্লিক করলে মনে হয় আসে লাইনটা। আচ্ছা আচ্ছা, এই আপনারা কেউ একজন এটাতে মনে হয় ই করেছেন, ভিজিট করেছেন না? না তো ভাইয়া। এটা কার? আমাকে বের করে দিল তো। সাব্বির ভাইয়ের বেবি প্রোডাক্টটা সম্ভবত। এই যে এখান থেকে, হ্যাঁ, রনক ভাই ঠিকই বলেছিলেন, এই বক্সের ফুল বক্সের উপরে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেখেন এই যে সেন্টার করতে পারবো, রাইট পাশে নিতে পারলাম, ঠিক এভাবে এই যে বক্সের উপরে আগে ক্লিক করে নিতে হবে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আমরা dig.com এ সোশ্যাল বুকমার্কিং করেছি। dig.com এ সোশ্যাল বুকমার্ক করতে আর কারো কোনো সমস্যা আছে? না ভাই, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা নতুন একটা ওয়েবসাইট দেখবো আজকে, সেটা হচ্ছে slash.org। তো প্রথমে আমাদের, আমি বলেছিলাম যে সোশ্যাল বুকমার্কিং করতে টোটাল ব্যাকলিংকের ক্ষেত্রে আমাদের কয়েকটা শর্ত ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে। সেটা হচ্ছে অবশ্যই সেটা ডু ফলো ব্যাকলিংক হতে হবে। ভাই হ্যাঁ, তো slash.com এ আসছি। এখানে আমরা অবশ্যই ওয়েবসাইটের রিপোর্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ফাইলটা অবশ্যই একটা পেজের আমাকে পেজ র্যাঙ্ক জানতে হবে, এটার অ্যালেক্সা র্যাঙ্ক কত সেটা জানতে হবে, কারণ ক্লায়েন্টকে আমার এটা সম্পর্কে রিপোর্ট করতে হবে, এই জন্য আমাদেরকে জানতে হবে। আচ্ছা, slash.com এর অ্যালেক্সা যদি আমরা একটু চেক করে দেখি, আমরা দেখতে পাচ্ছি এটা ট্রাফিক অনুযায়ী ইন্টারন্যাশনালি 9058তম একটা ওয়েবসাইট, ইন্ডিয়াতে 1153। অবশ্যই একটা ভালো মানের ওয়েবসাইট এটা। তো এই ওয়েবসাইটটাতেও আমরা সোশ্যাল বুকমার্কিং করতে পারি যেমন অন্যরা করেছে। দেখেন এখানে নাম দিয়েছে পোস্ট এডিটর, যার যার নাম দিয়েছে এটা প্রত্যেকই সোশ্যাল বুকমার্ক করেছে এখানে। এই যে এটা slash.com নিজেই পোস্ট করেছে, এই কারণে বলেছে পোস্ট বাই slash. যেটা অন্যরা করেছে দেখেন এখানে নাম দেখাচ্ছে, এই যে নামটা আসলে পোস্ট বাই এর পরে যেটা বলছে সেটা হচ্ছে নাম আর কি। এরকম। তো আমরা যদি এটা করতে চাই, তো এটা করার জন্য জাস্ট আমাকে প্রথমে অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আমরা সাইন আপ যে সেকশনটা আছে এই সেকশনে আসবো।
তো এইখানে দেখেন আমাকে কি কি চাইছে তারা, আমার নিকনেম, ফুল নেম, ইমেল, ফোন নাম্বার, জব টাইটেল, এরপরে কোম্পানির সাইজ, অর্থাৎ আমার কোম্পানিতে কতজন এমপ্লয়ি আছে, কতজন কাজ করে সেই বিষয়টা জানতে চাইছে, কোম্পানি নেম, কান্ট্রি। ওকে, এরপরে ক্রিয়েট। তো আমরা এই কয়টা দিয়ে দিই, আমরা নিকনেম দেই। ফোন নাম্বারও দিতে হবে, এটা তো আরেকটা ঝামেলা। আচ্ছা, আমি একটা ফোন নাম্বার দিই। কোম্পানি সাইজ, কোম্পানি নেম। এখন জাস্ট আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা, আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এগুলো আসলে তেমন হার্ড লেভেলের অ্যাকাউন্ট যে আমি খুলতে পারবো না এমন কোনো অপশন আসবে এরকম কোনো কিছু নেই, একদম ইজি। আপনারা তো এগুলো করে অভ্যস্ত হয়ে গেছেন। জাস্ট ফার্স্ট নাম। এখন কথা হচ্ছে এখানে একটা কোম্পানির ইনফরমেশন চাচ্ছে, কারণ একটা ওয়েবসাইট সাধারণত এখানে যারা অ্যাকাউন্ট করবে তাদের একটা কোম্পানির রিলেটেড কোনো বিষয় থাকবে, বিজনেস থাকবে, slash.com এরকমটা চায়। তো আপনারও একটা কোম্পানি, আপনার নামে সেই কোম্পানি হতে পারে, এটাও কোনো সমস্যা নেই, আপনার নামই ব্যবহার করতে পারেন কোম্পানি নেমের জায়গায়। ঠিক আছে, এরপরে আই এম নট রোবট করে দিই একটু। তো এইখানে এই যে রিসিভ দা slash.com নিউজ লেটার, এটাকে আমি একটু টিক চিহ্নটা উঠাই দিচ্ছি, কারণ পরবর্তীতে এই slash.com যা যা করবে বা এদের ইমেল মার্কেটিং যত কিছু করবে সব আমার এই ইমেলের ইনবক্সে চলে আসবে। তো আমি এটা আসলে করতে চাই না, এই কারণে জাস্ট টিক চিহ্নটা উঠাই দিলাম। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। আচ্ছা, নিকনেম এরা বলছে যে অ্যানাদার নাম ব্যবহার করার জন্য, এই নামটা ব্যবহার হয়ে গেছে, তো আমি নিকনেমের সাথে একটু মিক্স করে দিলাম। ক্যাপচার ভেরিফিকেশন, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, থ্যাঙ্কস বলছে। তো আমার অ্যাকাউন্ট সেট আপ করার জন্য ওরা বলছে once you receive your password reset code you can log in and set up your account। আচ্ছা, আমি লগ ইন করতে চাই এবং সেট আপ করতে চাই। ঠিক আছে, এটাতে ক্লিক করি। তো দেখেন এটার কারণে বলছিল যে নতুন একটা নাম টোকেন হয়ে গেছে, নিকনেমটা ওরা ইউজার নেমের মতো ব্যবহার করছে, তো নিকনেমের মাধ্যমে আসলে লগ ইন করতে পারবো, তো এই কারণে এই নিকনেমটা দিয়েছে। এখানে আমি একটা পাসওয়ার্ড সেট আপ করে দিই। তার আগে একটু আমার ইমেলটা চেক করতে হবে, আসলে মেলের ইনবক্সে কোনো, হ্যাঁ আসছে। এখানে বলছে লিমিটেড কিছু টাইম আছে, এর মধ্যে এটা করতে হবে। আচ্ছা, একটা লিংক দিয়েছে, সেই লিংকে ক্লিক করতে হবে। আচ্ছা, ক্লিক করলাম। পাসওয়ার্ডটা সেট করার জন্য আমাকে একটা জায়গা দিয়েছে, তো এই যে সেট করার যে কোডটা সেটা এখানে বসাতে হবে। তো এটা হচ্ছে আমার সেই কোড, এই যে এটা এখানে বলছে যে লিমিটেড টাইম, তো আমি একটু দ্রুতই করার চেষ্টা করছি। এখানে পাসওয়ার্ড সেট করে দিই, কনফার্ম পাসওয়ার্ড।
আচ্ছা, এটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমরা এখন লগ ইন করতে পারবো, যেহেতু আমি লগ ইন ট্যাবে ছিলাম এখানে। ঠিক আছে, লগ ইন করি। তো লগ ইন করার পরে একটা বিষয় খেয়াল করেন, এখান থেকে তারা আমার কাছ থেকে আরো কিছু তথ্য চাচ্ছে। আচ্ছা, আগের ট্যাবগুলো আমি একটু কেটে দিচ্ছি। যেমন আমার কাছ থেকে চেয়েছে এখানে হোম পেজ, অর্থাৎ এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। ওয়েবসাইটের ইউআরএল দেই। আচ্ছা, এএমআইটা এরকম, যেহেতু এই পাশে আমাদের ডু নট মেক দিস এএমআই নিক পাবলিক এটা আছে, সো আমি এটা করে দিলাম। আইসিকিউ, আচ্ছা, যেগুলো আমরা বুঝতে পারছি না এই মুহূর্তে, যেমন আইসিকিউ হয়তো তারা অন্য কিছু মিন করছে এই মুহূর্তে, সো এটা জাস্ট স্কিপ করে যাচ্ছি। ইয়াহু আইডি আমি দিচ্ছি না। মোবাইল টেক্সট, আমি এখানে নাম্বারটাই লিখে দিই। সিগনেচার, এখানে বায়ো লিখতে বলছে। পাবলিক কে, অর্থাৎ পাবলিক যেটা দেখতে পাবে আর কি, আমি একটু টিউনার প্রোডাক্ট দিই। সেভ ইউজার করছি। আসলে সবগুলো রিকোয়ারমেন্ট না, আসলে আপনি যেটুকু দিবেন সেটুকুই তারা সেভ করে রাখবে। এটা একটা প্রোফাইলের মতো আর কি। ওকে, এটা সেভ হয়ে গেছে। আচ্ছা, লোড হচ্ছে, এটা লোড হোক। তো বায়োতে আপনারা আসলে সুন্দর করে সবগুলো সোশিয়াল বুকমার্কিং অ্যাকাউন্ট করার জন্য একটা বায়ো, নির্দিষ্ট বায়ো, অর্থাৎ শুধুমাত্র সোশ্যাল ব্যাকলিংক না, নির্দিষ্ট একটা বায়ো আপনারা আসলে লিখেই রাখবেন, রেডিমেড, যেটা সব জায়গায় আপনার অ্যাকাউন্টে সচরাচর যেন ব্যবহার করা যায়। ছোট আকারে একটা ব্যবহার করবেন, একটা বড় আকারে ব্যবহার করবেন, কিংবা একটাই বড় করে লিখে রাখবেন। প্রথম অংশে এমন কিছু বিষয় লিখে রাখবেন যেন প্রথম অংশ ছোট আকারে কোথাও কোথাও ব্যবহার করা যায় আর কি। হ্যাঁ, অলরেডি এখানে আমাদের অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আছি আর কি, এডিট অ্যাকাউন্টে আছে, এই সেকশনটাতে আছি। চাইলে অপশনে যেতে পারবো, লগ আউট করে দিতে পারবো। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট করার জন্য এখানে খেয়াল করেন, সাবমিটে স্টোরি টু /.com, যেটা আর কি /. এখানে আমাদেরকে টাইটেল দিতে হবে, এখানে আমাদের ডিসক্রিপশন দিতে হবে, এখানে আমাদের ইউআরএল দিয়ে জাস্ট প্রিভিউ করার একটা সেকশন আছে, তো আমরা এটা দিয়ে দিই। একটা প্রোডাক্ট নিয়ে এখানে দিয়ে দিই, সোশ্যাল বুকমার্ক করে দিই। আমি ইতিপূর্বে সোশ্যাল বুকমার্ক করার জন্য কি ধরনের কন্টেন্ট দরকার আপনাদেরকে বলেছি, যে আপনি চাইলে যেহেতু আমরা জানি এটা হচ্ছে সিঙ্ক করা জায়গা, আপনি কি ধরনের ওয়েবসাইটকে বুকমার্ক করে রেখেছেন। আমি জাস্ট করলাম, মনে হয় না কোনো সাইট এটাকে সোশ্যাল বুকমার্কিং এর ক্ষেত্রে, অন্যান্য ওয়েবসাইট করবে, সোশ্যাল বুকমার্কিং এর ক্ষেত্রে এই ধরনের টাইটেলটা স্কিপ করার চেষ্টা করবে।
একটু টেকনিক্যালি পুরো ওয়েবসাইটের উপরে একটা টাইটেল আপনি লিখলেন, এটাই বেশ সবচাইতে। একটা ডিসক্রিপশন দিতে হচ্ছে, একটা ডিসক্রিপশন দিই, এটা হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন। ইউআরএল হবে ওয়েবসাইটে যে এটা ব্যবহার করতে হবে, এই ইউআরএলটা হচ্ছে পোস্টের জন্য। এটা আমি সেলফ মার্কেটিং করতে চাচ্ছি, এই পোস্টের যে ইউআরএলটা আছে সেই পোস্টের ইউআরএল এখানে দিতে হবে। এরপরে জাস্ট পোস্ট অ্যানোনিমাসলি এটা ক্লিক করে দেব, এরপরে প্রিভিউ। তো দেখেন আমার পোস্টটা কেমন দেখাবে একজন ভিজিটরের কাছে, সেটা আমাকে একটা প্রিভিউ দেখাচ্ছে। এরপরে প্রুভ ইয়োরসেলফ এটা করার জন্য আমাকে এই ক্যাপচারটা লিখতে হবে। হ্যাঁ, RANY। এটা যদি ঠিকঠাক থাকে তাহলে সাবমিট হবে। দেখি আমরা সাবমিট বাটনে ক্লিক করব জাস্ট। তো দেখেন আমার এই যে ওয়েবসাইটের পুরো লিংক, কিন্তু এই ওয়েবসাইটের লিংক কিন্তু আমি মানে দিই নাই এর আগে, তারপরে কিন্তু এখানে চলে আসছে, ওয়েবসাইটে ছিল। তো দেখেন এখানে বলছে যে সাবমিট হয়েছে, ইওর সাবমিশন ইজ হিয়ার। অর্থাৎ এটার উপরে ক্লিক করলে আমি দেখতে পারবো। দেখেন আমি একটু নীরবে ওপেন করছি। এই যে এখান থেকে চাইলে এখানে কোনো ভিজিটর এসে কমেন্ট করতে পারবে, কমেন্টের সাবজেক্ট এবং কমেন্ট লিখে সেখানে সে প্রিভিউ এবং সাবমিট, অন্য ভিজিটররা এটা করবে আর কি। তো আমার পোস্টটা এখানে চলে আসছে এবং দেখেন টাইটেলের পাশে আমার যে tunerproduct.com সেই ওয়েবসাইটের ইউআরএলটা চলে আসছে, কারণ হচ্ছে আমি সেই অ্যাকাউন্টে লগইন করে আছি, এই অ্যাকাউন্টে লগইন করে আছি। কতটা ইজি, আহামরি তেমন কোনো কিছুই নেই এখানে। বিষয়টা ক্লিয়ার হয়েছেন সবাই? কি ব্যাপার, ঘুমাই গেছেন নাকি আপনারা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, যেটা বলছিলাম, আকাশ ভাই বলছিল যে ভাই আমরা কোথায় পাবো এই সোশ্যাল বুকমার্কিং করার জন্য ওয়েবসাইটগুলো আমরা কোথায় পাবো? দেখেন আপনারা কোথায় পাবেন, জাস্ট সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইট লিস্ট লিখে সার্চ করবেন গুগলে, ঠিক আছে? সোশ্যাল বুকমার্কিং গুগলে সার্চ করবেন সোশ্যাল বুকমার্কিং সাইট। তো এখানে বলছি এবং কি প্রত্যেকটা যে ডু ফলো সেটা সম্পর্কে বলে দিয়েছে, এবং কোনটা কোন বিষয়ের উপরে, যে দেখেন এখানে কিছু যেমন এটা টুলস বিষয়, এটা গেমস, সার্ভিস, হ্যাঁ, কল সেন্টার, কাস্টমার সাপোর্ট, এই যে শপিং, হ্যাঁ শপিং আমাদের যেহেতু এটা শপিং রিলেটেড, এটাতে করতে পারি। এডুকেশন রিলেটেড হলে এটা করতে পারি। ইলেকট্রিক যদি কোনো বিষয়, যেমন আমাদের ক্যাটাগরি আছে ইলেকট্রিক, এটাতে করতে পারি। ক্যারিয়ার, এমপ্লয়মেন্ট, অনেক বিষয় আছে, ইউনিভার্সিটি, কলেজ আছে, প্রত্যেকটাই ডু ফলো। তো আমরা তো আমাদের দরকার হচ্ছে ডু ফলো। এই যে প্রোডাক্ট সম্পর্কে আছে, যদি এগুলোকে আপনি ওপেন করে করে দেখে নেন যে আসলে এটার বর্তমান অবস্থা কি। আমি একটু শপিং যেটা ছিল শপিংটা করি, হ্যাঁ এটা নিউ ট্যাবে ওপেন করে এটা দেখি।
ভাই এখনো পর্যন্ত ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট নেই, যদিও রিস্কি, তারপরেও দেখি আমরা, সমস্যা নেই, দেখি কি অবস্থা এটার। আমরা একটু অ্যালেক্সা দেখবো। তো দেখেন এখানে খেয়াল করেন, এটা কিন্তু ভালো মানের একটা ওয়েবসাইট, হ্যাঁ, 6211তম ওয়েবসাইট। তো অন্যান্য ওয়েবসাইটের মতো এখানে জাস্ট এসে আপনাকে ফার্স্ট একটা রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে যখন ক্লিক করবেন সাথে সাথে এই যে আমাকে লগইন, যেহেতু আমার অ্যাকাউন্ট যেহেতু নেই এই কারণে কিন্তু লগইনের জন্য বলছে। অ্যাকাউন্ট থাকলে লগইন করে জাস্ট সাবমিটের আমাকে টাইটেল, ডেসক্রিপশন, কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে আমাকে পিকচার ইউজ করতে দিবে, সব ওয়েবসাইট দিবে না, কিছু সংখ্যক ওয়েবসাইট। তো আপনারা চাইলে এই লিস্টটা, এটা ইউআরএলটা রেখে দিতে পারেন, যদি মনে করেন যে এটাকে নোট করে রাখতে পারেন, তাতে আপনারই সুবিধা হবে। ইন ফিউচার যখন ক্লায়েন্টের কাজ করবেন, ভাই আমি তো হয়তো ছোট ছোট করে এভাবে বলছি, কিন্তু এগুলা খুবই ইম্পর্টেন্ট। কতটা ইম্পর্টেন্ট, যখন আপনারা এসইওর প্র্যাকটিক্যাল কাজ করতে যাবেন, ক্লায়েন্ট এসে যখন বলবে যে ভাই আমার সোশ্যাল বুকমার্কিং লাগবে 2000 বা 1000, তখন আসলে বুঝতে পারবেন যে না, যে স্বপন ভাই চিল্লাইছিল, তখন একটু মনে হয় এটা বোধহয় কাজে আছে মনে হয়। তো খেয়াল করেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে রেডিট। রেডিটের নাম আমরা মনে হয় অনেকেই শুনেছি, তাই না? শুনেছি ভাই। হ্যাঁ, জি ভাই, আমি তো delicious.com। শুনছিলাম। হ্যাঁ, রেডিট অনেকটা পপুলার। আমরা যদি রেডিটের একটু ইয়েটা দেখি, আসলে দেখেন প্রত্যেকটাই যে দেখাতে হবে আপনাদেরকে এরকম কোনো কিছুই না, জাস্ট একটা রেজিস্টার করতে হবে এবং সাবমিট করে দিবেন, কাজ শেষ। আর কোনো কিছু করতে হবে না আপনাকে। আচ্ছা, তাহলে আমি আগের ট্যাবগুলো কেটে দিলাম, যেহেতু আমাদের slash.com এ কি আপনাদের আর কিছু দেখাতে হবে? না ভাইয়া। ওকে, রেডিটেও না বিষয়টা ভাই, দেখেন। পারবো না। ওকে, আরে অনেক ইজি আছে। আমরা যেমন এসইওর সবচাইতে হার্ড কাজগুলো কিন্তু আমরা শিখে ফেলেছি, একদম রিয়েলি। এসইওর সবচাইতে হার্ড কাজ যেটা, সেগুলো আমরা এটা আমাদের মধ্যে চলে আসছে, আমরা সবাই করতে পারবো। আমি বিশ্বাস করি এই ক্লাসে যে কয়জন আছেন অবশ্যই খুবই ভালো মানের একটা ওয়েবসাইট এসইও করতে পারবেন, আমি এটা বিশ্বাস করি, যদি আসলে বাস্তবিক কাজ করে থাকেন আপনারা। আর আমি জানি আপনারা তো কাজ করেছেন, আমি দেখেছি, এটা অল্প হলেও করেছেন, যেটাই করেছেন এটা এসইওর একদম বাস্তবমুখী কাজ, এবং এটাই করতে হবে আপনাকে। একটা এসইও করলে কেমন বেনিফিট হবে যদি আমি একটু মৌখিক ভাবে বলি, তাহলে হচ্ছে একটা এসইও করতে সাধারণত আমরা 3 মাস সময় নিয়ে থাকি, একদম অ্যাজ ইউজুয়াল নরমাল, যেটা নরমালি 3 মাস সময় নেওয়া হয়। 3 মাসে আপনাকে মিনিমাম চার্জ দিলেও এসইও র্যাঙ্কের ক্ষেত্রে এটা $500, ঠিক আছে? একটা ওয়েবসাইটে ফুলফিল এসইও করতে মিনিমাম আপনাকে $500 একটা ক্লায়েন্ট হায়ার করবে। এটা আওয়ারলি হতে পারে, আপনাকে যদি সিস্টেমেটিক্যালি আওয়ারলি হায়ার করে তাহলে সেভাবে সার্ভিস করবেন, সমস্যা নেই। কিন্তু যদি একটা টিমের কাছে দেয়া হয়, যদি একজনে 3 মাস লাগে, তাহলে আমরা 10 জনে, সময়টা 10 ভাগ হয়ে আসবে। সো র্যাঙ্কে আসতে একটু, যদি আমরা দ্রুতও কাজ করি, র্যাঙ্ক হতে একটু সময় নিয়ে থাকি গুগল এটাকে, কারণ আমরা সবাই কি জানি যে গুগলের যে অ্যালগোরিদম, এটা কিন্তু কিছুদিন পর পরে চেঞ্জ করে ফেলে তারা। সবাই জানতেন বিষয়টা? গুগল মাঝে মাঝে আপডেট করে সবকিছু, এটা জানতাম। জি ভাই, শুনছি ভাই। আচ্ছা ভাই, আমরা তো পেজের এসইও করলাম, এখন ওয়েবসাইটের তো করি না, এটা কি কেমন করে? পেজের এসইও তো ওয়েবসাইটের এসইও। পেজ কি ওয়েবসাইটের বাইরে? না ভাই, পেজ তো ভাই। তো বিশেষ হচ্ছে যখন আপনি পোস্ট করেছেন, পোস্টের সময় তো হচ্ছে আপনি এসইও করেই পোস্ট করেছেন, মানে এসইও তো ইউএস এসইও নামে যে প্লাগইনটা আমরা ব্যবহার করে একটা পোস্ট করতেছি, মানে কিভাবে এসইও উপযোগী পোস্ট লেখা হয়, যে ক্লাসটাতে বুঝিয়েছিলাম,
ওই যে প্লাগইনটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমাদের অন পেজ এসইওর মেজরিটি কাজগুলো করে দেয়। একটা টুলস দিয়ে আমরা কিন্তু অন পেজ অপটিমাইজেশনের অনেক কিছু শিখে গেছি। 13টা সেকশন সেখানে, তাই না? 13টা না 15টা? হ্যাঁ 13টা। এই 13টার ভিতরেই কিন্তু আমাদের সবকিছু আছে। তো এটাকে আপনাদের আলাদা আলাদা ভাবে শিখাতে হয়নি, এই কারণে আপনারা হয়তো ভাবছেন যে ভাই তাহলে এসইও কি আরো আলাদা নাকি? না, আলাদা যেটা শিখিয়েছি সেটা হচ্ছে যেমন ওয়েব মাস্টার টুলস, অর্থাৎ সার্চ কনসোলে এটাকে সাবমিট করানো, ওয়েবসাইটকে সাবমিট করানো। ব্লগের ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে আপনাকে HTML কোডিং এর মাধ্যমে আমাদেরকে থিম এডিটরে যে মেটা ট্যাগটা বসাতে হবে। আর মেটা ট্যাগ কিন্তু আমরা অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেসে করতে গেলে ইউএসটিএসইও প্লাগইনের মাধ্যমে বসাই দিচ্ছি। পাশাপাশি আরো 13টা যে কাজ, 12টা কাজ থাকছে সেগুলোও করে ফেলছি। এই কারণে আপনারা আলাদাভাবে অত কষ্ট করতে হচ্ছে না এই প্লাগইনের কারণে। এখন আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে, এটা কিন্তু এসইওর মধ্যে পড়ে, যে অ্যানালাইটিক্স সেট করা। গুগল অ্যানালাইটিক্স মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। এটা দেখবেন শুধুমাত্র অ্যানালাইটিক্স সেট করার জন্য ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে পারে, ঠিক আছে? শুধুমাত্র অ্যানালাইটিক্স সেট করার জন্য করতে পারে। এরপরে আর কি শিখেছি? সাইট ম্যাপ জেনারেট করা শিখেছি। সাইট ম্যাপ কিভাবে ক্রিয়েট করতে হয়, একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ কিভাবে ক্রিয়েট করতে হয়। ভাই সাইট ম্যাপ এটা কি আপনার ওই ইয়েতে গিয়ে যে গুগল সার্চ কনসোলে? হ্যাঁ, না, সার্চ কনসোলে আমাদের সাইট ম্যাপটা বসাতে হয়। আমি বলছি যে একটা ওয়েবসাইটের কিভাবে সাইট ম্যাপ ক্রিয়েট করে সেটা কি শিখেছি আপনাদের? না ভাইয়া। না না। আচ্ছা, তাহলে এটা মিস্টেক থেকে গেছে, আপনারা মাথায় রাখবেন। এটা হচ্ছে অন পেজের ভিতরে একটা কাজ মিস্টেক আছে, সেটা হচ্ছে কিভাবে একটা ওয়েবসাইটে সাইট ম্যাপ ক্রিয়েট করতে হয়, এটা আপনাদের শেখাতে হবে। কারণ এটা জানা খুবই ইম্পর্টেন্ট। গুগল এসে যদি আমার ওয়েবসাইটের কোথায় কি আছে এটা বুঝতে না পারে, তাহলে কিন্তু গুগল আমাকে ততটা পাত্তা দিবেন, অর্থাৎ মানে খুব বেশি গুরুত্ব দিতে চাবে না আর কি। আর সাইট ম্যাপটা যখন জেনারেট করা থাকবে, অর্থাৎ গুগলকে যদি আমি পরিপূর্ণভাবে বুঝাই দিই, আমার তো মেটা ট্যাগ দেয়া আছে, সরি মেটা ডেসক্রিপশন, যেটা মেটা ডেসক্রিপশন দেয়া আছে, গুগল বুঝতে পারবে ওই এই পোস্টটা কি সম্পর্কিত। কিন্তু গুগলকে যখন আমার ওয়েবসাইটের একটা সাইট ম্যাপ ক্রিয়েট করে দিব, তখন সে বুঝতে পারবে এই রাস্তা দিয়ে গেলে শু গুলো পাবো, এই রাস্তা দিয়ে গেলে প্যান্ট গুলো পাবো, এই রাস্তা দিয়ে গেলে টি শার্ট পাবো। মানে এই বিষয়টা কোন সেকশনে কি আছে, গুগল এই বিষয়টা বুঝতে পারবে। তো এই কারণে খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ জেনারেট করা, ক্রিয়েট করা। আমি আপনাদেরকে এটা আপনারা মনে রাখবেন যে এটা আমি যদি মিস্টেকও করে ফেলি যে ভাই সাইট ম্যাপটা কিভাবে জেনারেট করতে হয়, আজকের ক্লাসে না, আমি একটা ফ্রেশ ক্লাসে আপনাদেরকে একদম দেখাবো, যে স্টার্টিং থেকেই শুরু করব, ওই দিন সাইট ম্যাপ নিয়ে ক্লাস হবে ইনশাআল্লাহ। তাহলে আগামী ক্লাসে করেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনাদের আগামী ক্লাসে আমি সাইট ম্যাপ নিয়ে দেখাবো যে কিভাবে একটা ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ ক্রিয়েট করতে হয়। ওকে ওকে, এখন খেয়াল করেন আমরা reddit.com এ আসছি। এখানেও ঠিক বিষয়টা একই রকম, মানে কোনো চেঞ্জ নাই। সোশ্যাল বুকমার্কিং এর ক্ষেত্রে ওয়েবসাইট গুলো সেম। আমি কি এখানে অ্যাকাউন্ট করব? ক্রেডিট বিষয়ে স্ক্রিন এটা reddit.com। এখানে অনেকেই দেখেন সোশ্যাল বুকমার্কিং করে রেখেছে, তাদের প্রোফাইলে পোস্ট করেছে, তাদের এভাবে ফেসবুকের মতো কিছুটা দেখেন। এখানে আসলে নিউজ পেডের মতো স্ক্রল করা যায় আর কি। এক একটা ইন্টারফেস দেখতে এক এক রকম, বাট প্রত্যেকটা সোশ্যাল বুকমার্কিং এর সাইটের কাজটা সেম। সবাই এসে তার উদ্দেশ্যটা হাসিল করে নিচ্ছে এখানে। যেমন এখানে যদি আমরা একটু দেখি এটার অ্যালেক্সার কি অবস্থা।
তো এটার অ্যালেক্সা দেখার জন্য আমরা এখানে ক্লিক করলাম, বেস্ট, এটা বেস্ট একটা ওয়েবসাইট। দেখেন এটাতে যদি আপনি একটা ব্যাকলিংক করতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য খুবই ভালো। তো এটাতেও করার জন্য জাস্ট সাইন আপ করবেন, সাইন আপের পরে আপনারা জাস্ট সাবমিট করে দেবেন। এখানে পোস্ট করার জায়গা থাকবে, অ্যাকাউন্ট থাকবে, এখান থেকে আপনারা জাস্ট লগ ইন করে সাইন আপ করে দিবেন। আচ্ছা, এরপরে কি আছে? তাই এখানে যে আপনি বললে যেমন কার্মার একটা অপশন আছে এখানে দেখায়, যেমন কি এটা কি এটা কিভাবে পোস্ট করলে কি কার্মা বাড়ে, না এটাতে আপনি বিভিন্ন ধরনের কমেন্ট করলে এটাতে কার্মা বাড়ে? আচ্ছা, কার্মাটা হবে আপনি যখন একটা পোস্ট করবেন, হ্যাঁ, এই পোস্টটা যখন অ্যাপ্রুভ হবে তখন কিন্তু আপনার একটা কার্মা হলো, ঠিক আছে? আপনি এখানে যখন পোস্ট, আমি যে ওয়েবসাইটে আপনাদেরকে দেখাচ্ছি, যে এই ওয়েবসাইটে এটাতে জাস্ট কিন্তু সাবমিট করে দেখাইছি, এটা যে অ্যাপ্রুভ হয়েছে এরকম কিছু না। যেমন dig.com এ পোস্ট করলে কিন্তু আমাকে দেখাচ্ছে যে এখানে সাবমিট হয়ে থাকলো, যে ওয়েবসাইটের এডিটর আছে সেই এডিটর যখন আপনাকে অ্যাপ্রুভ দিবে তখন শুধুমাত্র আপনার একটা পোস্ট বৃদ্ধি হবে। ঠিক এখানেও যখন আপনি অ্যাকাউন্টে, এটা নিয়ে এর আগেও কাজ করেছেন আপনি আকাশ ভাই, রেডিটে কাজ করেছেন এর আগে এর ক্লাসে একদিন ভাই, এটাতে বুঝতে আমরা পারি। সোশ্যাল মার্কেটিং এর উপরে একদম দেখাইছিল আমাদের। ও আচ্ছা, হুম। তো যখন আপনি একটা পোস্ট করবেন তখন আপনার একটা কার্মা বৃদ্ধি হবে, এই আর কি। আচ্ছা। এখানে খেয়াল করেন সেই ওয়েবসাইটের অবস্থা কেন। ডোমেন চেঞ্জ করছে সম্ভবত ভাইয়া। আচ্ছা, দেখি আমরা পুরোটাকে কপি করে নিই। আচ্ছা, এটাতে না হলে কোনো টেনশন নেই। তো আমাদের 130টা প্লাস হচ্ছে ওয়েবসাইট আছে, যেখান থেকে সোশ্যাল, আমরা অসংখ্য সোশ্যাল বুকমার্কিং করতে পারবো। তো এটা নিয়ে টেনশন নেই, এই ওয়েবসাইটেই করতে হবে বা এই ওয়েবসাইটে না করলে হবে না। যেমন রেডিটটা আমরা দেখলাম, হ্যাঁ, ডোমেন আসলে চেঞ্জ করছে এরকম বিষয় না। দেখেন বলছে মেবি ফর সেল আর কি, এটা বিক্রির জন্য তারা এটাকে বিক্রি করে দিবে আর কি, এই জন্য তারা একটা অ্যাড দিয়েছে, তাদের ওয়েবসাইটে যে পোস্টগুলো ছিল সেটাকে হিডেন রেখে এভাবে করে দিয়েছে। একটু দেখি তারপরেও এটার অ্যালেক্সা কেমন ছিল, বিক্রি করে দিতে যাচ্ছে। এটার অবস্থা তেমন একটা ভালো না, হ্যাঁ, শুধুমাত্র 7টা ওয়েবসাইটের সাথে লিংক আপ করা আছে, এবং কি ট্রাফিক এইদিকে যদি খেয়াল করি একদম নো ডাটা, অর্থাৎ আর এদিকে অনেক সংখ্যা, অনেক বড় একটা ডিজিট। তো এগুলো না করাই ভালো। আমরা রেডিট দেখলাম, সবচেয়ে যে কয়টা দেখেছি তার মধ্যে রেডিটটা বেস্ট। রেডিটের আরো কিছু কাজ আছে, আপনারা জাস্ট সোশ্যাল বুকমার্কিং আসলে মূলত এই সাইটটা সোশ্যাল বুকমার্কিং সাইট, এর মাধ্যমে আরো অনেক ধরনের মার্কেটিং টেকনিক ইউজ করা যায়, যার কারণে এটা আসলে অনেক পপুলার হয়ে দাঁড়াইছে রেডিটটা। ওকে, সোশ্যাল বুকমার্কিং নিয়ে আমার মনে হয় না যে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। ভাই, রেডিটে কি আমরা পোস্ট করব? হ্যাঁ, সবগুলাতেই পোস্ট করব, একই কাজ, এটা তো সোশ্যাল বুকমার্কিং এর কাজ। জি জি জি। মানে একই কাজ প্রত্যেকটা ওয়েবসাইটে আমাদের করতে হবে, জাস্ট একটা অ্যাকাউন্ট করব, পোস্ট করে দেব আমাদের ওয়েবসাইটের লিংক সহ, কাজ শেষ। যেহেতু এখানে ভিজিটর বেশি, সেখান থেকে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আসবে। ব্যাকলিংকের মূল উদ্দেশ্য হচ্ছে ট্রাফিক নিয়ে আসা। এটা যে আমাদের শুধুমাত্র ট্রাফিকই নিয়ে আসবে আবার এরকমটাও না, কারণ কি আপনি যখন ওই reddit.com একটা ভালো মানের ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটকে লিংক আপ করাচ্ছেন বা বুকমার্কিং করে রাখছেন, তখন গুগল দেখবে যে না, reddit.com এও হচ্ছে tunerproduct.com টা আছে,
তখন আপনাকে মানে প্রতিনিয়ত গুগল কিন্তু reddit.com কেও ক্রল করছে। যেমন আমি আপনাদের কিছুক্ষণ আগেও বলছিলাম যে গুগলের ক্রাউলার গুলো আমাদের ওয়েবসাইটে এসে এসে দেখবে, সাইট ম্যাপ যখন জেনারেট করা থাকে তখন গুগলের যে ক্রাউলার আছে স্পাইডার, এগুলো এসে আমার ওয়েবসাইটকে ক্রল করে করে দেখবে কোথায় কোন তথ্য আছে। ঠিক সেম ভাবে reddit.com কেও কিন্তু একইভাবে চেক করবে। তো চেক করে যখন দেখবে যে tunerproduct.com-টা reddit.com এর সাথে ইনভলভ আছে, তখন আমাদেরকে একটু গুরুত্ব দিয়ে দেখবে। এই হচ্ছে বিষয়। শুধুমাত্র ট্রাফিক আসবে এরকমটা না, তবে ট্রাফিকটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে। আচ্ছা দেখেন, এখানে সোশ্যাল বুকমার্কিং করার জন্য একটা এক্সটেনশন আমরা ব্যবহার করতে পারি। এত কষ্ট করে আমরা হচ্ছে এগুলোকে খুঁজতে যাচ্ছি বারবার, যেমন হচ্ছে slash.com এ যাচ্ছি, dig.com এ যাচ্ছি, তো সেক্ষেত্রে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা একটা এক্সটেনশন অ্যাড করে নিতে পারি, add this toolbar লিখে আমরা জাস্ট এখানে সার্চ করব আমাদের ট্যাবে, নিউ ট্যাবে। এটা খুবই ঝামেলা দিচ্ছে। add this toolbar এটা করার পরে দেখবে যে add this toolbar, আচ্ছা আমরা মজিলা দেখি প্রথমে যে লিংকটা আসছে এটাতে তো ক্রোমের ওয়েব স্টোর না, এটা হ্যাঁ এটা ওয়েব স্টোর না। দেখি ক্রোমের কোনো ওয়েব স্টোরের লিংক আসছে কিনা। add this toolbar for chrome লিখি, হ্যাঁ এই যে for chrome চলে আসছে অলরেডি। তো দেখেন এটা হচ্ছে ক্রোমের ওয়েব স্টোরের লিংক। তো আপনারা এটা লিখে সার্চ করবেন, add this toolbar for chrome, এটা লিখে সার্চ করার পরে জাস্ট এটাতে ক্লিক করবেন। এটা কাজকে একটু সংক্ষিপ্ত ভাবে করার জন্য যারা হাজার হাজার সোশ্যাল বুকমার্কিং করে থাকে তাদের কাছকে একটু সংক্ষিপ্ত ভাবে দ্রুত করার জন্য, তো দেখেন এটার ভালো একটা ইউজার আছে, প্রায় 40,000 প্লাস ইউজার আছে। এখানে অ্যাড টু ক্রোম করে দেব, এরপরে অ্যাড এক্সটেনশন। এটা অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে গেছে, এখান থেকে আমরা কি করতে পারি দেখেন, ওপেন করি একটু, অনেক সুবিধা। এখানে জাস্ট মোরে ক্লিক করব। দেখেন যতগুলো সোশ্যাল বুকমার্কিং সাইট আছে, মোস্ট পপুলার যেগুলো, দেখেন আমাদের কিন্তু গুগলে কষ্ট করে সার্চ করতে হচ্ছে না। সবচেয়ে ভালো ভালো এই যে reddit.com, মাত্র দেখলাম যেগুলো সোশ্যাল বুকমার্কিং সাইট গুলো, এখানে আমাদের দেখি আমাদের slash.com dig.com আছে কিনা, একটু খেয়াল করেন তো সবাই। dig.com, এই যে digটা পেয়েছি। তো দেখেন এখান থেকে আমরা কিভাবে বুকমার্কিং করতে পারি। এটা করার জন্য আমাদের আগে একটা ওয়েবসাইটে যেতে হবে, আমাদের ওয়েবসাইটে যেটাকে আমি বুকমার্ক করাতে চাই, যে পোস্টকে, ঠিক আছে, দেখি আমরা পোস্ট ওয়েজ করতে পারি কিনা। এটাকে আমরা বুকমার্ক করতে চাই, তো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা একটু মোরে ক্লিক করলাম, এরপর dig.com এ। তাহলে আমাকে আর কষ্ট করে www.dig.com এই কথাটা লিখতে হলো না। আচ্ছা, এখানে যেহেতু আমার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে, আমাকে লগ ইন করে নিতে হবে। এখান থেকে লগ ইন করে নিই অ্যাকাউন্টটা। হ্যাঁ, এটা হয়ে গেছে। এই টুলসটার কাজটা আসলে এরকমই। তো দেখেন এখান থেকে আপনারা জাস্ট যে কোনো ব্রাউজারে আছেন, সেই ব্রাউজারে এসে জাস্ট এখানে ক্লিক করে আপনি সোশ্যাল বুকমার্ক করার জন্য যেটাতে যেতে চান আর কি, এখানে ক্লিক করবেন, মোরে ক্লিক করলেন। আপনাকে শর্টকাট আকারে সোশ্যাল বুকমার্কিং সাইট গুলো আপনাকে শো করবে। এই যে slash.com আছে, দেখেন এই যে slash.com এ ক্লিক করি, তাহলে দেখেন আমাকে অ্যাকাউন্ট লগ ইনই তো ছিল, মেবি ওই জায়গায় নিয়ে চলে যাবে।
হ্যাঁ দেখেন অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় আছে। সবচেয়ে সুবিধা হচ্ছে একদম সাবমিটের এই জায়গাটায় নিয়ে চলে আসছে। অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় থাকলে যেখানে যে আমাকে সাবমিট করতে হতো সেই জায়গাটায় নিয়ে আসছে, একদম ইজি। এখানে জাস্ট ইউআরএল দিয়ে দিবেন, টাইটেল, ডেসক্রিপশন, প্রিভিউ এর পরে সাবমিট করে দিবেন। এই হচ্ছে বিষয়। আর এগুলো আননোন আছে, সেগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো। এখন 130টা সম্পর্কে তো আপনাদের প্রত্যেকটা এই ক্লাসে দেখানো আসলে সম্ভব না। এগুলো আসলে ব্যক্তিগতভাবে আপনাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যত করবেন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে তত বেশি স্কিল ডেভেলপ হবে। কেন বললাম? কিছু কিছু ওয়েবসাইট আছে তারা আপনাকে খুবই যন্ত্রণা দিবে, যেমন হচ্ছে তারা অ্যাপ্রুভ দিবে না, এই বিষয়ে সমস্যা হতে পারে আর কি। ভাই রেডিটে একটু পোস্ট করলাম, এটা কি হয়েছে কিনা একটু দেখবেন ভাইয়া। রেডিটে এটা তো আপনার অ্যাপ্রুভ হতে হবে, অ্যাপ্রুভ না হলে তো আমি দেখতে পাবো না। আচ্ছা আপনার কি ওখানে অ্যাপ্রুভ হয়েছে? আপনার অ্যাকাউন্টে দেখেন, আপনি চেক করেন আপনার কারমাতে দেখাচ্ছে কি? কারমা তো এখানে আমার আগে থেকে ওয়ান হয়েছিল, আমি একটু দেখাই আপনাকে। এই যে ভাইয়া এইমাত্র পোস্ট করলাম একটা। এর আগে কি আপনি পোস্ট করেছিলেন? এর আগে মনে হয় একটা করেছিলাম ভাইয়া, এই কারণে কারমা 1 হয়ে আছে। হ্যাঁ। তো এটা জাস্ট আপনার হচ্ছে ইয়েতে আছে, মানে সাবমিট হয়ে আছে। যখন আপনার কারমা 2 হয়ে যাবে বুঝতে পারবেন যে এটা অ্যাপ্রুভ করে দিয়েছে তারা। আচ্ছা ভাই, আর এটা একটা বিষয় খেয়াল করবেন, দেখবেন প্রতিদিন রেডিটে হিউজ পরিমাণ পোস্ট হয়। যদি আপনি কাজ করেছেন তাহলে আপনার এক্সপেরিয়েন্স থাকার কথা, প্রচুর পোস্ট হয় রেডিটে। হ্যাঁ রেডিট অনেক ভালো মানের একটা সাইট, এখান থেকে রেডিট পপুলার তো। হ্যাঁ অনেক পপুলার। তো এই টুলসটা এসইওর ক্ষেত্রে দেখা যাচ্ছে কেন ব্যবহার করব ভাই, এক্সটেনশন তো নাও ব্যবহার করতে পারি, আপনি চাইলে নাও পারেন, সমস্যা নেই। তবে আপনি যে এসইও করেন সেক্ষেত্রে ক্লায়েন্টকে কনভিন্স করার ক্ষেত্রে আপনি বিভিন্ন টুলস ব্যবহার করেন বা এক্সেট্রা, এই বিষয়ে নলেজ থাকাটাও ইম্পর্টেন্ট। আপনি যদি না জানতেন যে এটা নিয়ে আবার একটা এক্সটেনশনও আছে, হ্যাঁ, না জেনে থাকার চাইতে জেনে থাকলে আপনার অনেক কাজের ক্ষেত্রে, আপনি ক্লায়েন্টের সাথে কথা বলার ক্ষেত্রে বলেন, এগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকবে। তো আমি আজকে আর নতুন কোনো বিষয় নিয়ে দেখাবো না আপনাদের। নেক্সট ক্লাসে যে সাইট ম্যাপ, না আচ্ছা, সাইট ম্যাপ কিভাবে জেনারেট করতে হয় সেই বিষয় সম্পর্কে দেখাবো। যে একটা অন পেজ অপটিমাইজেশনের আপনাদের সব বিষয় জানা হয়ে গেছে, হ্যাঁ। এখন আপনাদের যেটা বাকি আছে কিভাবে সাইট ম্যাপ জেনারেট করতে হয়। আর এরপরে যে ক্লাসে যেটা করাবো সেটা হচ্ছে কমেন্ট ব্যাকলিংক, ঠিক আছে? আপনারা কমেন্ট ব্যাকলিংক একদম ইজি। আপনাদের সবচাইতে যেহেতু ইম্পর্টেন্ট এবং কঠিন কাজগুলো শেখানো হয়ে গেছে, এখন পরবর্তী কাজগুলো আপনাদের কাছে প্রত্যেকটাই ইজি বলে মনে হবে, কারণ আমি আপনাদেরকে সেভাবেই প্রিপেয়ার করার চেষ্টা করেছি। ধীরে ধীরে আপনাদের আরো ইজি কাজগুলোই সামনে আসবে। এসইও যেহেতু আমাদের অনেক অ্যাডভান্স লেভেলের একটা কাজ ছিল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে বা ইমেল মার্কেটিং বলেন, কন্টেন্ট মার্কেটিং বলেন, এগুলো যখন করতে যাব তখন আপনাদের কাছে এগুলো অনেক ইজি মনে হবে, কারণ হচ্ছে এসইওটা আমরা হার্ড কাজটা আগে করেছি। আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা সোশ্যাল বুকমার্কিং আমি 5টা করে করতে বলেছিলাম। প্রত্যেকেই নেক্সট ক্লাসের আগে, অনেকে আসলে আজকে ক্লাসে নেই, নেক্সট ক্লাসের আগে আজকে নতুন যে এটা করলাম reddit.com এ করেন সবাই, 5টা করে বুকমার্ক করবেন, আপনার প্রোডাক্টের উপরে করেন, এটা সবচেয়ে বেটার হবে। তো আজকের মতো এই পর্যন্ত। আজকে আর কোনো কোশ্চেন আছে কারো? ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা ভাই ব্লগার সাইট আপনার হলো সাইড ম্যাপ সবকিছু করার পর আপনার হলো পোস্ট ইন্ডেক্স হচ্ছে না, ওখানে দেখাচ্ছে যে ইউআরএল ইজ নট গুগল। এটার প্রবলেমের কারণটা কি? কোন ওয়েবসাইটটা? এটা আসলে মৌখিক ভাবে বলা মুশকিল, ব্লগার দেখতে সাইট হবে। ভাইয়া আচ্ছা, সাইট ম্যাপ জেনারেটটা মনে হয় একটু ভুল হয়েছে বা কোথাও একটু কোডিং এ প্রবলেম হয়েছে।
কিংবা আরেকটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে আপনি যে থিমটা ব্যবহার করছেন সেই থিমের ডেভেলপার যে কোডিংটা ব্যবহার করছে সেখানে কোনো মিস্টেক আছে। এই তিনটার যে কোনো একটা হবে, তবে এটা চেক করে বলতে হবে, না চেক করে বলা যাবে না। আচ্ছা ভাইয়া। আপনি কি কোনো বাহিরের কোনো ফ্রি থিম নিয়ে আসছেন নাকি blogger.com এরই থিম এটা? এটা বাইরের থিম ভাইয়া, ফ্রি থিম। এইখানে প্রবলেমটা হতে মেজরিটি প্রবলেমটা এখানেই হয়। চেক করে দেখতে হবে। আর আমি নেক্সট ক্লাসে, হয়তো আগামী ক্লাসে আপনাকে এটা বুঝাই দেবনি বা দেখবনি যে কি হয়েছে আসলে, প্রবলেমটা কি। যেহেতু আচ্ছা ভাইয়া। আজকে এই টপিক না, কালকে। আচ্ছা, ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।